1961 সালে যখন বাংলাদেশ আমাদের পূর্ব অংশ ছিল, তখন ভারত ফারাক্কা ব্যারেজ নির্মাণ শুরু করে। এই বাঁধটি পদ্মা নদীর পানির প্রবাহ পরিবর্তন করে হুগলি নদীতে সরিয়ে দেয়, যার ফলে বাংলাদেশের নদীগুলির পানি শুকিয়ে যায়, লবণাক্ততা বৃদ্ধি পায়। বর্ষায় ব্যারেজ খোলা মাত্র বাংলাদেশে বন্যা শুরু হয়। পাকিস্তান সেই সময়ে ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছিল। আমরা পূর্ব পাকিস্তানের জনগণের কষ্টকে যথাযথ গুরুত্ব দেইনি। এর ফলস্বরূপ মাত্র 10 বছর পর 1971 সালে পাকিস্তান ভেঙে যায়। আজ আমাদের সেই ভুলের প্রায়শ্চিত্ত করার সময় এসেছে। যদি ভারত পাকিস্তানের উপর হামলা চালায়, তাহলে আমাদের প্রথম প্রতিক্রিয়া হবে ফারাক্কা ব্যারেজ ধ্বংস করা। এটি কেবল একটি প্রতীকী প্রতিশোধ নয়, এটি একটি কৌশলগত পদক্ষেপ যা ভারতের সেভেন সিস্টারের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগ বিচ্ছিন্ন করবে এবং বাংলাদেশের নদীগুলিতে প্রাকৃতিক পানি প্রবাহ পুনঃপ্রতিষ্ঠা করবে। ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে রেল ও সড়ক পথ ভারতের 7টি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করে। এই সংযোগ বিচ্ছিন্ন হলে ভারতের সামরিক ও বাণিজ্যিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে। ফারাক্কা ব্যারেজের মাধ্যমে গঙ্গার পানি হুগলি নদীতে প্রবাহিত করা হয়, যা কলকাতা বন্দরের কার্যকারিতা বজায় রাখে। বাঁধটি ধ্বংস হলে হুগলি নদীতে পানির প্রবাহ কমে যাবে এবং কলকাতা বন্দর অচল হয়ে পড়বে। বাংলাদেশের নদীগুলিতে প্রাকৃতিক পানির প্রবাহ ফিরবে। ফারাক্কা ব্যারেজ ধ্বংস হলে গঙ্গার পানি পুনরায় পদ্মা নদীতে প্রবাহিত হবে, যা বাংলাদেশের কৃষি, মৎস্য এবং পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তান বাংলাদেশ সম্পর্কের নতুন দিগন্ত তৈরি হবে। ফারাক্কা ব্যারেজ ধ্বংসের মাধ্যমে আমরা বাংলাদেশের প্রতি আমাদের অতীতের অবিচারের প্রায়শ্চিত্ত করতে পারি। এটি পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে একটি নতুন সম্পর্কের সূচনা করবে, যা পারস্পরিক সহযোগিতা, সম্মান এবং আস্থার উপর ভিত্তি করে গড়ে উঠবে। আমরা বাংলাদেশের সঙ্গে যৌথভাবে নদী ব্যবস্থাপনা, বাণিজ্য এবং নিরাপত্তা বিষয়ে কাজ করতে পারি। এটি দক্ষিণ এশিয়ার একটি নতুন যুগের সূচনা করবে, যেখানে পাকিস্তান ও বাংলাদেশ একসঙ্গে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। আজ আমি আপনাদের সামনে পাকিস্তানের শাসক গোষ্ঠীর প্রতি ঐতিহাসিক ভুলের প্রায়শ্চিত্তের আহ্বান জানাই।